নমস্কার বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সামনে একদম মাধ্যমিক অঙ্ক পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নের একদম সরাসরি উত্তর নিয়ে চলে এসেছি, একদম নির্ভুল সঠিক সমাধান। তাড়াতাড়ি দেখে নাও। দেখো, এটা তোমাদের অঙ্ক প্রশ্ন। অঙ্ক কিন্তু একটু কঠিন হয়েছে বন্ধুরা। প্রশ্ন দেখো, প্রথমেই আছে একের নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার 10% হলে প্রথমের উত্তরটা হচ্ছে এ। একের উত্তরটা হচ্ছে এ। দেখে নাও, যদি যেটা আছে দ্বিতীয়টার উত্তর হবে ডি, এবং তারপর 3 নম্বরটার উত্তর হবে 5 সেমি ও 7 সেমি, উত্তর হবে এ। ঠিক আছে, এরপর আমি পৃষ্ঠা উল্টাচ্ছি তোমাদের। দেখো, এরপর 4 নম্বরের প্রশ্নটা দেখে নাও। ট্যান আর কট যেটা দিয়েছে এটা সি উত্তর এসছে। এটা তোমাদের কি এসছে তোমরা অবশ্যই বলো। আমার সি এসছে। তারপর 5 নম্বরেরটা সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, যেটা তার উত্তর এসছে 2:3। তারপর প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে ডি এসছে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে নাও এবং তোমরা তোমাদের প্রশ্ন মিলিয়ে নাও। ক্যালকাটা টাইম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দিও। ঠিক আছে, এরপর আসছি শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2-এর একেরটার উত্তর হবে 3। তারপরে 2-এরটা আসল বা মূলধন যেটা, সেটা হবে সমূল চক্রবৃদ্ধি। 3 নম্বরেরটা হবে দুটি সাদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। 4 নম্বরটা হবে 60 ডিগ্রি। 5 নম্বরেরটা হবে 3v/πr²। তারপর 6 নম্বরেরটা হবে 22। ঠিক আছে, 22 হবে, এটার উত্তর 22। তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও, আমি তোমাদের স্ক্রিনে রাখছি। ঠিক আছে, তো 2 নম্বরের শূন্যস্থানগুলো দেখিয়ে দিলাম। এরপর আসছি আমি সত্য মিথ্যায়। সত্য মিথ্যার 3 নম্বরের একেরটা দেখো, আমাদের সত্য এসছে, তোমাদের কি এসছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 3-এর 2-এরটা মিথ্যা, 3-এর 3-এরটাও মিথ্যে, 3-এর 4-এরটা আমাদের মিথ্যে এসছে। তোমাদের কি আসে তোমরা অবশ্যই জানাবে, এটা তোমাদের কি আসে অবশ্যই জানাবে। ঠিক আছে, তারপর 5 নম্বরেরটা মিথ্যে হবে, 6 নম্বরেরটা মিথ্যে হবে। তো সত্য মিথ্যার মধ্যে আমার প্রথমেরটা সত্য এসে, বাকিগুলো মিথ্যা এসছে। তোমাদের কি এসছে অবশ্যই জানিও। এরপর 4 নম্বরে চলে যাচ্ছি। 4-এর 1 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে, এটা 2 হবে উত্তর। তারপর 2-এর যে উত্তর 480। 4-এর 3 22/105 এসছে। তারপর 4-এর 4 নম্বরটা এসছে 7:5। তারপর 5 নম্বরটা এসছে 20 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা ভালো করে মিলিয়ে নাও। তোমরা এই অঙ্কগুলো নিশ্চয়ই করে দেখিয়েছো, এগুলো কিন্তু তোমাদের করে দেখাতে হতো। ঠিক আছে, এবং তারপর দেখো যেগুলো এসছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাটিগণিত অবশ্যই তোমরা করেছো, পাটিগণিত আমি সাজেশন দিয়েছিলাম। দেখো, পাটিগণিতের এই দুটো কিন্তু সোজাই দিয়েছে। এরপর দেখো, এখানে 9 নম্বরের যে কোনো একটির উত্তর দাও, এই দুটো কিন্তু সোজা এসছে। এবং তারপর দেখো 10-এরটাও কিন্তু সোজাই এসছে। উপপাদ্য সম্পাদ্যগুলো কিন্তু সোজাই এসছে। তোমরা দেখো, এগুলো আমি তোমাদের বলেইছিলাম, সাজেশানে কিন্তু আমি বলেই দিয়েছিলাম। চলে আসছি 11 নম্বর। দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বরের যেটা আছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি। এটা কিন্তু আমি করেছিলাম, বলেছিলাম, সাজেশানে কমন এসছে। এরপরেরটা দেখো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি। এটাও কমন পেয়েছো। এবং 5 সেমি ওই ত্রিভুজটির পরিবর্তে অঙ্কন করো। এরপর দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণ 72 ডিগ্রি হলে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। তারপর 2 নম্বরটা দেখো, এবং তারপর 3 নম্বরটা দেখো, এবং তারপর দেখো তোমাদের এখানে দিয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 120 মিটার চওড়া রাস্তার দুপাশে, আশা করছি এটাই করেছো অনেকে, এটাও করতে পারো অনেকে। তো দেখো, এই দুটোও কিন্তু ভালো দিয়েছে। এবং তারপর চলে আসছি 14 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। শঙ্কুর যেটা দিয়েছে এবং ফাঁকা চোঙাকৃতি দিয়েছে এবং সম্পূর্ণ চৌবাচ্চা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখো বড় প্রশ্নগুলো কিন্তু বেশ সোজাই আছে। এরপর দেখো 15 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের 3টে অপশান দিয়ে দিয়েছে। সংখ্যাগুরুর মান কোন পদ্ধতিতে গড় নির্ণয় করো, আরেকটা হচ্ছে তথ্যটির মধ্যমান নির্ণয় করো। আশা করছি বন্ধুরা অঙ্ক তোমাদের ভালোই হয়েছে। তবে দেখো, একটা জিনিস বলে দিই, লিখিত পরীক্ষায় 15 তুলতে পারলেই তোমাদের পাস করে দেওয়া হবে। তার কারণ প্রজেক্টে যে 10 থাকে স্কুল থেকে, কিন্তু সেখানে 10 বা 9 দিয়েই দেয়। তো লিখিত পরীক্ষায় 15, এবং তোমরা যদি যে প্রজেক্ট 10 দেয়, এখানে কিন্তু 25 নাম্বার উঠে যাচ্ছে, তোমরা পাস করে যাচ্ছ। ঠিক আছে।
অল দ্য বেস্ট। আমি তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নিও।